মার্কিন যে চিন্তাটি ছিল যে তারা বাংলাদেশে ফিলিপিনো, তারপর জাম্বিয়ান এবং বুলগেরীয় স্টাইলে প্যারালাল ভোট ট্যাবুলেশন পদ্ধতি চালু করতে চায়। সময় পর তার যে লাল পাসপোর্টের যে মেয়াদ, সেটি যথানিয়মে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তো ফলে তিনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ভারতে কোন স্ট্যাটাসে আছেন? আমাদের শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া, তিনি আমার জানা মতে কখনোই ভিমসের বসে রাষ্ট্র পরিচালনা করেনি। আমার পরিষ্কার মনে আছে, আপনার 90-এর দশকে তখন কোফি আনান আন্ডার সেক্রেটারি জেনারেল জাতিসংঘের, তার নির্দেশে হোরাসিও বনিও ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্স ডিভিশনের যিনি প্রধান ছিলেন, তিনি বাংলাদেশে ওয়ান মেম্বার একটা মিশন নিয়ে এসেছিলেন এবং লম্বা সময় ধরে থেকে তিনি যে প্রতিবেদন হাজির করেছিলেন সেটির কপি আমার কাছে আসে এবং আমি সেটি পৌঁছে দিয়েছিলাম আমাদের তৎকালীন প্রেস সচিব মোজাম্মেল ভাই কাছে, এবং প্রয়াত ডক্টর রেজওয়ান সিদ্দিকী, তখন ডেপুটি প্রেস সেক্রেটারি, দুজন মিলে আপনার মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং হোরাসিও বনিও রিপোর্টের যে ইমপ্লিকেশন বা তাৎপর্য তাকে বুঝিয়েছিলেন এবং তিনি কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে এটির তাৎপর্য অনুধাবন করে বাংলাদেশের কনটেক্সটে মার্কিন যে চিন্তাটি ছিল যে তারা বাংলাদেশে ফিলিপিনো, তারপর জাম্বিয়ান এবং বুলগেরীয় স্টাইলে প্যারালাল ভোট ট্যাবুলেশন পদ্ধতি চালু করতে চায়, সেটি আমাদের জাতীয় স্বার্থের জন্য হানিকর হবে, এই স্ট্যান্ডটি তিনি গ্রহণ করেছিলেন এবং তার ফলে টিল টু ডেট এখন পর্যন্ত আপনার সর্বশক্তি নিয়োগ করে ব্যয় করেও আপনার এনডিআই, আইআরআই, তারপরে ডিআই সবার সম্মিলিত প্রয়াসও এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে আমাদের নির্বাচনী ব্যবস্থায় প্যারালাল ভোট ট্যাবুলেশন বা কুইক কাউন্ট বা এক্সিট পোল আন্তর্জাতিক সম্প্রদায় চালু করতে পারেনি। এই যে দূরদর্শিতা, এটি ডেফিনেটলি তাকে সবার থেকে, যতজন সরকার প্রধান ছিলেন বাংলাদেশে, তাদের কাছ থেকে আলাদা করেছে এবং তিনি যথেষ্ট রিসেপটিভ একজন মানুষ। আপনার দেয়ালের লিখনটা তিনি বুঝতে পেরেছেন সবসময়, যেটি তার কাউন্টার পার্ট অন্য কেউ আসলে অনুধাবন করতে সক্ষম হন। এখন ধরুন এই যে পাসপোর্ট বাতিলের বিষয়টি, সেটি মৌলিক একটা ইস্যু এবং আপনার শেখ হাসিনা যখন ভারতে চলে গেলেন, তারপরে নির্দিষ্ট একটা সময় পর তার যে লাল পাসপোর্টের যে মেয়াদ, সেটি যথানিয়মে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তো ফলে তিনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ভারতে কোন স্ট্যাটাসে আছেন? আর ভারত তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি যে তাকে রাজনৈতিক আশ্রয় প্রদান করা হচ্ছে, আর তিনিও রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে আবেদন করেছেন ভারতে, তেমনটিও কিন্তু আমরা জানি না। তো এরকম একটি পটভূমিতে তার সহ তার অনুবর্তী যারা, তাদের এই পাসপোর্ট বাতিলের ঘোষণাটি একটি ডেফিনেটলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটি খবর এবং এর ডিজুরো নানান রকমের ইমপ্লিকেশন কিন্তু আছে। সেই জন্যই আমাদের এখন দেখবার বিষয় যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, অর্থাৎ ডিজি পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন, সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এই দপ্তরটি, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা একটা যেটাকে আমি বলবো নির্দেশনা ছাড়া বা স্বরাষ্ট্র সচিব মহোদয়ের ফরওয়ার্ড করা ছাড়া কিন্তু এই সিদ্ধান্তটি চাউর হয়নি। ফলে আমাদের দেখতে হবে যে এটা এতই সেন্সিটিভ একটা বিষয়
যে আমাদের মাননীয় সরকার প্রধান নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুস, তারও নর্ডিক কিন্তু ডেফিনেটলি এখানে আছে। দেশ আজ এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, টাইম ইজ রানিং আউট। ন্যাশনাল গণ্ডির মধ্যেই সবকিছু সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক আঞ্চলিক পরিসরগুলো আমাদের হিসাবে নিতে হবে। এবং আমার ধারণা যা কিছু সবই এই জানুয়ারিতেই মীমাংসিত হবে। ধন্যবাদ।